Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সারাস ওয়ার্ল্ড। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। এটা আমার পেনাংয়ের লাস্ট ডে ভ্লগ, কজ এটার পর আমি অন্য আরেকটা স্পেসে চলে যাব। পেনাংয়ে এটা আমার একটা লাস্ট লাইক ঘোরাঘুরি। তো হচ্ছে গিয়ে আমি চলে গেছি হচ্ছে গিয়ে স্কাই ট্রেনে। সো ওখানে ফার্স্টে আমরা নিচে অনেকক্ষণ ওয়েট করেছি, তারপর ওখানে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের সিরিয়াল এসেছে, তারপর সিরিয়াল ওয়াইজ আমরা উঠেছি। এটা কিন্তু আমি নিচের থেকে উপরের দিকে পাহাড়ে উঠছি। আর আমরা যখন এখানে এই ট্রেনটাতে দাঁড়িয়েছিলাম, এটা ফিল হচ্ছিল লাইক আমরা মানে শোয়ার মতো করে দাঁড়িয়েছিলাম, যেহেতু এটা আমরা উপরের দিকে যাচ্ছি আর পাহাড় ঢালু। সো আমরা যদি ছেড়ে দিতাম হাত তাহলে আমরা নিচের দিকে পড়ে যাব ট্রেনের। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এটা মানে উপরে হ্যান্ডেল আছে, ওগুলো ধরে ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সো আমার ভিউটা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন ট্রেনটা আসলে একটু বাঁকা হয়ে আছে। আর ট্রেনটা যখন নামে তখনও বাঁকা হয়েই নামে উপর থেকে নিচে। সো যাই হোক, তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি। এই পাহাড়ের কেটে এটা বানিয়েছে এবং চারিপাশে কিন্তু অনেক রকমের অনেক কিছু আছে। ভিডিওতে এটা আসলে ওভাবে দেখা যাচ্ছে না। আর এটা খুবই স্পিডে আমাদের ট্রেনটা উপরে উঠছিল পাহাড়ের। আমি আসলে ভিডিওতে অনেকভাবেই দেখানোর ট্রাই করেছি, বাট আমি যেহেতু খালি চোখে দেখতে পাচ্ছিলাম, ভিডিওতে সব কিছু ক্যাচ করে না। তো এখন এখান দিয়ে চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে এই সুন্দর এত উপরে একটা পাহাড়ের চূড়ায় লাইক আমরা মেঘের রাজ্যে চলে যাইতেছি। আর খুবই কম সময়ে খুবই দ্রুত, কোনো হাঁটতেও হইতেছে না, কিছু না, জাস্ট আমরা এমনি এমনি কি সুন্দর 7-8 মিনিটে উঠে যাচ্ছি। যার একটা ট্রেন এটা নামছে আর আমরা উঠছি। সো এভাবেই সারাদিন এরকম ট্রেনগুলো যাতায়াত করে, বাট লম্বা, প্রচুর লম্বা একটা লাইন থাকে, যার কারণে অনেক বেশি হ্যাসেল হয়, অনেক বেশি ভিড় হয়। আর যখন আপনি আসলে লাইনে দাঁড়ায় থাকবেন তখন অনেক বেশি বিরক্তও লাগে, বাট আলটিমেটলি বিরক্ত লাগার পর যখন এত সুন্দর একটা দৃশ্য দেখবেন উপরে গিয়ে, আপনার সব তিক্ততা, সব রাগ, বিরক্তি, পা ব্যথা সব চলে যাবে। সো এই যে আমরা চলে যাচ্ছি, দেখেন জিনিসটা কতটা ভয়ঙ্কর না দেখতে। দেখতে কিন্তু সামনাসামনি খুব ভয়ঙ্কর ছিল। এই যে স্টপেজে আরেকটা দাঁড়িয়ে আছে ক্যাব, তো আমরা এখন আমাদের জন্য ওয়েট করছিল, কজ আমরা যেহেতু যাচ্ছি দ্যাটস সাইডের ট্র্যাকে ওয়েট করছিল। তো আমরা এখন খুব শীঘ্রই উপরের দিকে উঠে যাচ্ছি, উপরে চলে যাব। আর উপরে যাওয়ার পর এত বেশি ভালো লাগে। আর এখানে অনেকগুলো স্পট ছিল, স্টেশন ছিল, বাট ওগুলোতে আমরা নামি নাই, কজ আমরা একবারে হাইয়েস্ট যে টপ ওখানেই নেমেছি। আর এই জায়গাটা খুবই সুন্দর। সো আমি আসলে কি বলবো, এখান দিয়ে আপনি চাইলে জিপে করেও নামতে পারেন, হেঁটে হেঁটেও নামতে পারেন, আবার সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতেও পারবেন চাইলে, যেমন আপনি চারিদিকে এক্সপ্লোর করতে চান। আবার আপনি চাইলে সিঁড়ি দিয়ে নামতেও পারবেন। বাট যেহেতু আমরা বিকালের দিকে গেছি প্লাস সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমাদের আসলে এত বেশি, আমরা লাঞ্চও করি নাই, সো আমাদের কাছে আসলে এত বেশি সময়ও ছিল না। আর আমাদের সাথে অনেকগুলো বাবুও ছিল। সো দ্যাটস ওয়াই এত বেশি এক্সপ্লোর করা পসিবল না হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে যাওয়ার মতো। তো আমরা উপরে চলে গেলাম। উপরে যাওয়ার পর খুবই সুন্দর লাগতেছিল, পরিবেশটা খুবই ঠান্ডা ছিল, আবহাওয়াটা। আর এখানে এই যে দেখেন কাকে দেখা যাচ্ছে, এরকম অনেক অনেক প্রাণী এখানে আছে, মানে যেটা আমরা খালি খালি দেখছি। আর ওরা সবাই ওপেন। আর ওরা এটা হচ্ছে গিয়ে এই যে উপরে আমরা যেখানে গেলাম পেনাংয়ের স্কাই ট্রেন দিয়ে, এই জায়গাটার হচ্ছে গিয়ে ওরা এদিকে ওপেনলি থাকে, এটা ওদেরই রাজ্য, আমরা তো জাস্ট বেড়াতে যাই। তো এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা বসে মনোরম দৃশ্য দেখছিলাম, উপভোগ করছিলাম। এখান থেকে এত সুন্দর ভিউ, আর আমরা তো মেঘের উপর, এত সুন্দর।
আর সেখান থেকে বসে এই ভিউ এর সাথে লাঞ্চ এনজয় করা অনেক বেশি মজার ছিল। সো এখানে এই রেস্টুরেন্টটাতে একজনের আবার প্রপোজ ডের একটা চলতেছিল ডেকোরেশন, যেটা খুবই সুন্দর ছিল। মানুষ প্রপোজও এমনি ডেকোরেশন করে করে, কত সুন্দর না? তো এই যে আমরা লাঞ্চ করলাম, তো এখানে আমাদের বাঙালি কিছু ভাইয়া ছিল রেস্টুরেন্টে, তারা আমাদেরকে খাবার টাবার দিল এবং আমরা বাংলাদেশি দেখে আমাদের সাথে কথা বললো। কিছু মালিও ছিল যারা বাংলাদেশের, তারা আমাদের সাথে কথা বলতেছিল অনেক বেশি, কারণ তারা এতদিন পর বাঙালি দেখছে। এতদিন পর বলতে কি আর কি, বাঙালি দেখলেই বাঙালিরা কথা বলে দূরের দেশে। তো আর মালয়েশিয়া তো ছোটোখাটো একটা বাংলাদেশি মনে হয়, চারিদিকে হাঁটতে উঠতে বসতে মানে সব জায়গাতে হচ্ছে গিয়ে বাঙালি মানুষ পাওয়া যায়। তো যাই হোক, তারপরে আমরা একটা ট্রাভেলে বের হলাম যে আমরা উপরের এই জায়গাটাতে সুন্দর করে একটা ট্যুর দিই গাড়িতে। তো আমরা ট্যুরটা দিচ্ছিলাম, আর এই দেখেন কত সুন্দর মেঘ, আর এই উপরে এত বেশি সুথিং ছিল, এত বেশি ঠান্ডা ছিল, মানে মন ভরে যাওয়ার মতো একটা ঠান্ডা বাতাস আর ঠান্ডা ভাইবস ছিল। আর কতটা সুন্দর! এখানে আমি নাইট স্টে করতে পারবো না কখনোই, কারণ আমি ভয়ে মরে যাব। এখানে অনেকগুলো রিসোর্ট হোটেল আছে, চাইলে আপনি রাতে থাকতে পারেন। সো যাদের আসলে থাকতে ইচ্ছা হয় তারা অনেকেই থাকে। তো আমার আসলে এখানে থাকার কোনো প্ল্যানই ছিল না, আর আমি এটা থাকতেও চাচ্ছিলাম না এই জায়গায় রাতে, কাজ আমি দেখতে সুন্দর, ভোর হলে তো খুবই সুন্দর লাগবে, এটা বিকালেই কত সুন্দর লাগতেছে। তো সকালবেলা আসলে কোনো ভয় টয় লাগে না, বাট রাতেবেলা তো প্রচণ্ড পরিমাণে ভয়ের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু, অনেক প্রাণীও আছে, আবার জায়গাটা একটু ভুতুড়ে টাইপ। সো দ্যাটস ওয়াই তো আমার হচ্ছে গিয়ে দিনে ঘুরে দিনে চলে আসছি, এটাই পছন্দ হয়েছে। তো এই যে ঘুরতেছি, আর কি বলবো, দেখেন এত বেশি মানে সুন্দর মেঘের ভিতর, আমি তো মানে এক্সপ্লেনও করতে পারতেছি না সুন্দর মতন যে এটা কতটা সুন্দর একটা স্পট আর কত ভালো লাগে। এই যে রিসোর্টগুলা, চাইলে মানুষ এখানে থাকতে পারে। তো যাই হোক, আমি এই জিনিসটা মানে আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়েছে, আমি কখনোই এই জিনিসগুলো ভুলবো না, আমার স্মৃতির পাতায় সবসময় থাকবে। আর এই স্পটটাতে আপনারা মালয়েশিয়াতে গেলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। নামটা আমার মনে পড়লে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, অনেক আগের ব্লগ তো, তো এর জন্যই। আর আমার ব্লগগুলো ভালো লাগলে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন, আর আমাকে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ফলো করে রাখতে পারেন। সো এই পর্যন্তই থাকছে আমার ব্লগটা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।